সম্পর্কের সংজ্ঞা যুগে যুগে বদলেছে, তবে এর মধ্যেও কিছু বিষয় রয়ে গেছে অপরিবর্তনীয়। হালের খুব পরিচিত একটি শব্দ সুগার ড্যাডি। শব্দটি শুনলে অনেকেই মনে করেন বিলাসবহুল জীবন, বিত্তশালী পুরুষ আর তরুণীদের গল্প। তবে এর বাস্তবতা অনেক গভীর। এটি কি শুধুই ব্যক্তিগত সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো সামাজিক কিংবা অর্থনৈতিক চিত্র? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ভারতের সুগার ড্যাডির সংখ্যা 3,38,000-এরও বেশি, যা এশিয়ার যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। শুধু তাই নয়, দ্বিতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার সংখ্যাটা 60,250, যা ভারতের তুলনায় 1/3-এরও কম। কিন্তু প্রশ্ন হলো, ভারতে কেন এত বেশি সুগার ড্যাডি? CAsia.stats এর গবেষণা অনুযায়ী এ প্রবণতার পেছনে অন্যতম প্রধান কারণ ভারতের তীব্র অর্থনৈতিক বৈষম্য। দিন দিন ভারতে ধনী গরিবের পার্থক্য শুধু বড়ই হচ্ছে না, বরং একদম দুই মেরুতে গিয়ে ঠেকেছে। একদিকে ধনীদের বিলাসিতা, অন্যদিকে সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে ধন কুবেরদের সংখ্যা বেড়েছে, ফলে বিত্তবানদের ক্ষমতাও অনেক বেশি। কর্মসংস্থানের অভাব বেড়েছে, বিশেষ করে নারীদের জন্য, ফলে অনেকে আর্থিক সুবিধার জন্য এই ধরনের সম্পর্কে জড়াচ্ছেন। বদলাচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি, যেখানে সম্পর্ক এখন শুধুমাত্র আবেগ নয়, বরং বাস্তবিক প্রয়োজনের উপর নির্ভর করছে। এশিয়ার অন্যান্য দেশের অবস্থা কি? সুগার ড্যাডির সংখ্যা দ্রুত বাড়ছে, আর এই তালিকায় শীর্ষে রয়েছে ভারত। ভারতের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যেখানে 60,250 জন সুগার ড্যাডি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়া ও জাপান, যেখানে সমান সংখ্যক সুগার ড্যাডি রয়েছে, অর্থাৎ 32,500 জন করে। চতুর্থ স্থানে রয়েছে হংকং, যেখানে সংখ্যাটা 28,000। পঞ্চম স্থানে তাইওয়ান। এছাড়া পর্যায়ক্রমে রয়েছে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও কম্বোডিয়া। অনেকেই ভাবেন সুগার ড্যাডি সংস্কৃত আধুনিক দুনিয়ার সৃষ্টি, কিন্তু বাস্তবে এর শিকড় বহু পুরনো। 16 শতকের গণিকারা তাদের ধনী গ্রাহকদের ড্যাডি বলতেন। 19 শতকের বিলাসবহুল সমাজে সুগার শব্দটি সম্পদ ও ক্ষমতার প্রতীক ছিল। 1920-এর দশকে সুগার ড্যাডি শব্দটি জনপ্রিয় হতে শুরু করে, এবং সবশেষ 1975 সালে ফ্লিটউড ম্যাকের গানের মাধ্যমে এটি আরও বেশি ছড়িয়ে পড়ে। এই সম্পর্ক আবেগ নাকি প্রয়োজন? এই সম্পর্কগুলো কি শুধুই লেনদেন ভিত্তিক, নাকি সমাজের পরিবর্তনের ইঙ্গিত? বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক বাস্তবতা অনেক সম্পর্ককে নতুন রূপ দিয়েছে, যেখানে সুগার ড্যাডি সম্পর্কগুলো টাকার বিনিময়ে সুবিধা পাওয়ার বিষয়কে স্বাভাবিক করে তুলেছে। ভারতের মতো দেশে মেয়েদের কর্মসংস্থানের সীমাবদ্ধতা, উচ্চশিক্ষার খরচ ও বিলাসবহুল জীবনধারার প্রতি আকর্ষণ অনেক তরুণীকেই এই পথ বেছে নিতে বাধ্য করছে। অন্যদিকে বিত্তবান পুরুষদের জন্য এটি ক্ষমতার প্রকাশ ও আধিপত্যের প্রতীক হয়ে উঠেছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।